কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি সূরা হুদের 106 নম্বর 107 নম্বর আয়াত। সূরা হুদের 106 নম্বর 107 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু, আল্লাহ বলেন যারা বদকার, যারা গুনাহগার, যারা পাপী, কিয়ামতের মাঠে আল্লাহ ঘোষণা দেবেন ফাফিন নার, এরা হল কোথায়? জাহান্নামী। নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ঈমান নাই। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, সুতরাং যার কপাল পড়ে গেছে, ঈমান আনে নাই, আল্লাহর নির্দেশ মতে নিজেকে চালাই নাই, আল্লাহ বলবেন ফাফিন নার। আল্লাহ ইরশাদ করছেন কোথায়? জাহান্নাম। কোথায়? এদিকে তাকান একটু ভালো করে। সে হলো কোথায়? জাহান্নাম। লাহুম ফিহা জাফিরু ওয়া শাহীক। আল্লাহ বলেন বান্দা জাহান্নামের আগুনের মধ্যে পাপিষ্ঠ বান্দাকে ফেলা হলে পরে, নিক্ষিপ্ত হলে পরে, এই জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামের আগুন সহ্য না করতে পেরে জাফির, এরা কি করে চিৎকার করতে থাকবে, জোরে জোরে চিৎকার করতে থাকবে। ওয়াশাহিক, এবং আর্তনাদ করতে থাকবে। এ আল্লাহ, দুনিয়া কি ছিলাম, কত অট্টালিকার মধ্যে ছিলাম, গরম লাগলে এসি অন করে এসির মধ্যে এসি রুমে বসবাস করতাম। জাহান্নামের আগুনের মধ্যে হে আল্লাহ তুমি আমাকে নিক্ষেপ করেছো, এই বলে বলে সে চিৎকার করতে থাকবে, এবং সে আর্তনাদ করতে থাকবে। সাহায্যকারী কেউ সেখানে? আল্লাহ বলেন খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। এই পাপিষ্ঠকে যখন আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফেলবে, থাকবে কতদিন? বিচার না হওয়া পর্যন্ত, আসমান জমিন যতদিন পর্যন্ত আপন জায়গায় ঠিক থাকবে, বিচার না হওয়া পর্যন্ত তারা জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। বিচার হবে তো কিয়ামতের মাঠে। এখনো তো কিয়ামতের মাঠ কায়েম হয়নি, কিয়ামতের মাঠেই হয়নি, সুতরাং বিচার তো হবে না। বিচারের আগের অবস্থা মাদামা খালিদিনা ফিহা মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আসমান আর জমিন ঠিক থাকবে ততদিন পর্যন্ত ওই নাফরমান পাপিষ্ঠ জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। ইল্লা মা শাআ রাব্বুকা, তবে আল্লাহ তো রহমান রহিম, পরম দাতা, পরম দয়ালু। যদি রহমতের সাগরে ঢেউ উঠে যায় আল্লাহর, তাহলে আল্লাহর ইচ্ছা মাফিক আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করতে পারেন। পাপিষ্ঠকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিতে পারেন, কারণ তিনি রহমান। আবার একজন ঈমানদারের ত্রুটি শক্ত করে ত্রুটি ধরার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে, এ শক্তি কার আছে? সব শক্তি কার আছে? আল্লাহ। এই যে প্রচন্ড গরমের মধ্যে আমরা বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে কষ্ট হয়, হিসাব করতে হবে তাহলে জাহান্নামের আগুন কত গরম, কত গরম জাহান্নামের আগুন, এটা তো হিসাব করতে হয়, হিসাব করে চলতে হয়। জাহান্নাম একদিন আল্লাহর কাছে আবেদন করেছে। বুখারী শরীফ 536 537 নম্বর হাদিস, দুই হাদিসের মধ্যে আলোচনা আল্লাহ রাসূল করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إذا اشتد الحر فأبردوا بالصلاة
ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, আনেওয়ালা উম্মতকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বলছে, শুনে রাখো আমার উম্মত, জোহরের নামাজ একটু ঠান্ডা করে পড়ো। ঠিক সূর্য মাথার উপরে আসলে পড়ো না, কারণ ওই সময় গরম বেশি। গরম বেশি লাগে না? কথা বলেন না কেন? গরম বেশি লাগে না? আল্লাহ রাসূল বলেন, ইজা ইস্তাদাল হাররু, যখন গরম বেশি হবে, প্রচন্ড গরম হবে, তাপ পড়বে, ফাবরিদু বিসসালাতি, ওই সময় হয় জোহরের নামাজের সময়, তো ওই প্রচন্ড তাপের মধ্যে নামাজ পড়ো না। ফাবরিদু বিসসালাত, একটু সূর্যের তাপ কমে গেলে পরে তোমরা জোহরের নামাজ আদায় করবা। কেন? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ প্রচন্ড গরম এটা হলো জাহান্নামের নিঃশ্বাস। প্রচন্ড গরম কিসের নিঃশ্বাস? ভালো করে বুঝেন। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রচন্ড গরম এটা হলো জাহান্নামের নিঃশ্বাস। কি গরম! আমি রোজার 1 মাসে 4টার দিকে আমার বাড়িতে রান্না করতে যেত। বৌমা রান্না করতে গেলে আমি ফ্যানটা ওখানে দিতাম, তীর ঘাম হয়ে যেত গরমে, আমি ফ্যান দিতাম ওখানে, মা তুমি ফ্যানে বসো, একটু দূর থেকে দিতাম। এই প্রচন্ড গরম সহ্য করা যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, প্রচন্ড গরম এটা হলো জাহান্নামের নিঃশ্বাস। ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা, এই জাহান্নাম একদিন আল্লাহর কাছে আবেদন করলো। এদিকে শুনেন একটু, কোরআন হাদিসে সবকিছু আছে, কিন্তু আসলে আমরা বুঝি না, রিসার্চ করি না, গবেষণা করি না, এই জন্য আমরা বুঝতে পারি না। ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম একদিন আল্লাহর কাছে আবেদন করলো, হে আল্লাহ, ইয়া রাব্বি, হে আমার প্রভু, আকালা বাদি বাদান, প্রভু গো, ও আমার মাবুদ গো, ও আমার আল্লাহ, আমি জাহান্নামকে তুমি এত গরম বানাইছো, আমার কিছু অংশে গরমের কারণে আর কিছু অংশ বড় কষ্ট পাইতেছে, আমি নিজে জাহান্নাম, আমার এই গরম আমি নিজেও সহ্য করতে পারি না। জাহান্নাম নিজেই আল্লাহর কাছে কি করছে? আবেদন করছে, আল্লাহ আমার মধ্যে যে গরম তুমি দিয়েছো, আমি আমার গরমের এই কষ্ট তো আমি নিজেই সহ্য করতে পারি না। তাহলে জাহান্নাম নিজেই যদি আল্লাহর কাছে কি চায়? আবেদন করে যে আমি নিজের গরম নিজে সহ্য করতে পারছি না, তো চিন্তা করতে পেরেছেন, আল্লাহ না করুক, যদি কেউ কাউকে আল্লাহ যদি জাহান্নামে ফেলায়, তাহলে কি অবস্থাটা হবে? আল্লাহ পাক জাহান্নামকে বললেন, অনুমতি দিলেন, বিনা ফাসাইনে, ও জাহান্নাম তুমি 2টা নিঃশ্বাস ছাড়বা। কয়টা? জাহান্নামের আগুন যেমন শাস্তি, আর একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডাও, এটাও কিন্তু আরেকটা শাস্তি। প্রচন্ড গরমও যেমন শাস্তি, প্রচন্ড ঠান্ডাও তেমন কি শাস্তি। আল্লাহ পাক জাহান্নামকে অনুমতি দিলেন, বিনা ফাসাইনে, ও জাহান্নাম তুমি বছরে 2টা নিঃশ্বাস ছাড়বা। কয়টা? 2টা নিঃশ্বাস ছাড়বা। নাফাসুম ফিশশিতাই ওয়া নাফাসুম ফিস-সাইফ, একটা নিঃশ্বাস ছাড়বা তুমি গ্রীষ্মকালে, ওই একটা নিঃশ্বাসের কারণে আমি সারা দুনিয়ায় জাহান্নামের, ও জাহান্নাম তোমার নিঃশ্বাসের গরমের কারণে আমি গরম বানায়া দেব। কথাটা কার? নাফাসুম ফিশ-শিতাই, একটা নিঃশ্বাস ছাড়বা তুমি গরমে, একটা নিঃশ্বাস ছাড়বা তুমি গরমে। জাহান্নাম প্রতি বছর একটা করে নিঃশ্বাস ছাড়ে। কয়টা?
যার কারণে এই গরমে এই গ্রীষ্মকালে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। যেমন এখন আমরা অতিষ্ঠ, রোদে কেউ দাঁড়াতে পারে না, গাছতলাও শান্তি নাই, ঘরের মধ্যেও শান্তি নাই। এসি লাগাইলে অনেক সময় বলে এসি তো হিট হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না, রোগ, কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, হিসাব রেখে চলাফেরা করো। আমি কিন্তু জাহান্নামকে একটা নিঃশ্বাস ছাড়তে বলেছি, আর ওই একটা নিঃশ্বাসের কারণে গরমটা, গরম নিঃশ্বাস তুমি সহ্য করতে পারো না, সহ্য হয় না তোমার। আরেকটা নিঃশ্বাস ছাড়বা তুমি শীতকালে, যার কারণে পুরা দুনিয়ায় আল্লাহ কি দেন, ঠান্ডা বানিয়ে দেন। ঠান্ডা কোন কোন এলাকায় দেখা যায় যে ঠান্ডার কারণে বরফ পড়ে, আছে না দেশ পৃথিবীর মধ্যে, ঠান্ডার কারণে বরফ পড়তেছে, রোড ঘাট বাড়ি ছাদ সব জায়গায় বরফ আর বরফ। কোন মানুষ রুম থেকে বাইরে হতে পারে না, হাউস থেকে বাইরে হতে পারে না, এত ঠান্ডা। তাহলে নিঃশ্বাস কয়টা? এখন গরম, আল্লাহ জাহান্নামকে বলেছে একটা নিঃশ্বাস ছাড়ো, তাই এই গরম 41 ডিগ্রি সেলসিয়াস আমরা অনুভব করছি। আল্লাহ রাসূল বলেন, ওয়াহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, এই গ্রীষ্মকালে তুমি যে গরম অনুভব করো, এটা কিন্তু প্রাকৃতিক অনুভব, প্রাকৃতিক গরম না, এটা হলো জাহান্নামের ওই নিঃশ্বাসের গরম। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, জাহান্নাম যে গরমের নিঃশ্বাস ছেড়েছে, ওই গরমের নিঃশ্বাসের কারণ, গরমের নিঃশ্বাসের কারণ। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারির, আর শীতকালে তুমি যে প্রচন্ড ঠান্ডা অনুভব করো, এই ঠান্ডা হলো ঠান্ডা জাহান্নামের নিঃশ্বাসের কারণ। এই জন্য মনীষীরা বলেন, জাহান্নাম যদি 2টা নিঃশ্বাস ছাড়তো বছরে, গরম নিঃশ্বাস, যদি জাহান্নাম গরমের নিঃশ্বাস ছাড়তো 2বার, কয়বার? তাহলে পুরা দুনিয়াটা তামা তামা হয়ে যেত। একটা নিঃশ্বাসের কারণ যখন এই 2টা নিঃশ্বাস ছাড়লে পুরা দুনিয়াটা হয়ে যেত তামা। এটা মুসলিম মনীষীদের অভিমত। শীতকালে যদি 2টা নিঃশ্বাস ছাড়তো, তাহলে পুরা দুনিয়া হয়ে যেত বরফ আর বরফ, কোল্ড হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, খাওয়া দাওয়া সব মানুষের জন্য অনুপযোগী হয়ে যেত। আল্লাহ পাক রহমান আর রহিম, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা একটু হিসাব নিকাশ করে চল। একটা গরমের কারণে তুই দুনিয়ায় ঠান্ডা, একটা নিঃশ্বাসের কারণে তুই দুনিয়ায় গরমের তাপ সহ্য করতে পারিস না, তাহলে জাহান্নামে নাফরমানি হয়ে, আমার অবাধ্য হয়ে, এই আমার হুকুম আহকাম না মেনে তুই যদি আমার সামনে হাজিরা দিস, তাহলে তোর তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন না কেন, ঠিক না? জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে?